ব্লক ধরা পড়ছে, একটা 75% আর দুইটা 100%। এখন আম্মা প্লিজ শুনো শুনো তুমি আগে। এখন ডাক্তার বলছে অ্যাটলিস্ট দুইটা রিং পরাইতেই হবে। এই যে পুলিশ সাহেব, এই যে আসামি ওনার, এই আসামি। এসব কি বলছেন? কে কিসের আসামি? আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি এই বিল্ডিং এর উপর ফ্লোরে। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি আপনার কাজে যান। ওই বাচ্চাটা মেয়ে, ওর দেখাশোনা আমি করছি। ওর কোনো ব্যাপারে আমার সাথে কথা বলতে হবে। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। দেখুন ম্যাডাম, ওনারা আমাদের কাছে একটা মামলা করছে, আর এই মামলাটার সঠিক তদন্ত করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই তদন্তটা করে আমরা সঠিক তথ্য উদ্ঘাটন করব এবং আমরা আইন ব্যবস্থা নেব। আমি আশা করব আপনি কারো মিথ্যে কথায় বায়াস না হয়ে সেটা সুস্থ তদন্ত করবেন এবং সেটা উদ্ঘাটন করবেন। তুমি মেয়ে কি কাজটা করলে এটা? স্যার আসলে বিষয়টা হচ্ছে কি, নতুন করে মামলা সাজাইতে হবে, নারী নির্যাতন মামলা দিতে হবে। নায়িকাকে ওর মা, বোন, ভাই সবাই মিলে নির্যাতন করছে, এরকম একটা মামলা দিতে হবে স্যার। চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন তো তোর আসার সময় হইলো, তো দুলাভাই যে স্ট্রোক করছে, তুই বাসায় কেউ খবর পায় নাই? খবর তো পাইছি, তাহলে ফোন দিছিল, কিন্তু ঠিক আছে তো, বুঝো না। হ্যাঁ এখন তো সময় হবে না, বিয়ে হলে তো বোনটা পর হয়ে যায়। এসব তুমি কি শুরু করছো? হ্যাঁ, ওদেরকে এখন বসে থাকার সময়? আসতে না হয় 2-1 দিন দেরি হয়েছে, তাই বলে তুমি এসব কথা বলবা? কামল, তুই তোর বোনের কথা কিছু মনে করিস না। তুই তো জানোস তোর বোনের কোনো মুখের লাগাম নাই, বাদ দে তো। আপনার শরীরটা এখন কেমন দুলাভাই? শুনছি আপনার হার্টে নাকি 2টা রিং বসাইতে হবে। কি বললি? এই রাব্বির মা, এই কামল যা বলছে সত্য? কি হলো, তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ ডাক্তার বলছে যে 2টা রিং পরাইতে হবে আর কি। 2টা রিং পরাইতে হবে? এই 2টা রিং পরাইতে কত টাকা লাগবে তুমি জানো? লাখ টাকা, লাখ টাকারও বেশি লাগবে। এত টাকা আমি পামু কই? তুমি তা নিয়ে বলো, ডাক্তারে বলে আমার রিলিজ করাই দিতে, আমার রিং করার দরকার নাই। আরে কি, তুমি শান্ত হও না, মানে আমি তো কিছু বুঝতেছ না, সব ব্যবস্থা হয়ে যাবে, একটু শান্ত হও। কামাল, তুই এখানে কেন আসছিস? হ্যাঁ, তো দুলাভাইকে এগুলো বলার জন্য আসছিস নাকি তুই? দুঃখিত, আমি তো জানতাম না যে তোমরা দুলাভাইয়ের কাছে এই কথাটা গোপন রাখছো। এই কামাল, তা নিয়ে কই, ওরে ফোন দিয়া বল আমার চিকিৎসার দরকার নাই, ডাক্তারে বলে যেন আমার বাড়ি পাঠায় দেয়। দুলাভাই বাসায় গিয়ে তো বিপদে পড়বেন। তাইনের কাছে শুনলাম যে 2.5 লাখ টাকা লাগবে। জীবনের থেকে 2.5 লাখ টাকার মূল্য অনেক বেশি। এই কামাল, তুই চুপ করতো। আমি আর কতদিন বাঁচব? আমার বয়স হয়েছে না, আমার সাথে অনেকে তো মরে গেছে, আর আমি বেঁচে থেকে কি করুম ক? আর 2.5 লাখ টাকা দিয়ে আমারে বাঁচানোর কিছু নাই। হায়াত মৌত তো সব আল্লাহর হাতে, কার সাধ্য অন্যরে বাঁচায় রাখে। এই 2.5 লাখ টাকা খরচ করে আমি চিকিৎসা করাবো? যার কাছে 2.5 হাজার টাকা নাই তার কাছে নিয়ে আইসো 2.5 লাখ টাকার গল্প। হ্যাঁ, এমনিতেই তো হাসপাতালে বসে বসে বিল গুনতেছে। আমি আর হাসপাতালে এক মুহূর্ত থাকুম না, আমি বাড়ি যাবো। কামাল, তুই এখান থেকে যা তো। তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, এসব প্যাচ লাগানোর জন্য কি তুই এখানে আসছিস? দুলাভাই আপনি শান্ত হন, টাকা পয়সা নিয়ে আপনাকে ভাবতে হবে না। টাকা পয়সা নিয়ে ভাবার অনেক লোক আছে। কে আছে আমার? হ্যাঁ, কে আছে? কে আমার চিকিৎসার জন্য 2.5 লাখ টাকা দেবে? তুই দিবি? প্রয়োজনে দিব, আপনি অযথা রাগারাগি করবেন না তো। আপনি রেস্ট নেন, আর চিকিৎসার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। দেখ কামাল, এমনিতেই আমার ফ্ল্যাটের লোন দিতে হয় মাসে মাসে, এদিকে বড় ছেলেটা মামলা খেয়েছে 1 কোটি টাকার, আর মেজো ছেলেটা বেকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই সময়ে আবার লোন করে রিং পরানো, না আমি এই কুলে কুল 2 কুলে তো হারাবো এসব করতে যায়। তার চাইতে আমার এসব বাদ দে, আমার লোন টোন লাগবো না, আমি এই ঝামেলা বাড়াইতে পারবো না, আমি হাসপাতালে চলে যাবো। তুই এখন চলে যা, যা। কামাল, তোরা আমি বাইরে যেতে বলছি? হ্যাঁ,
তারপরে তুই এই লোকটার সাথে কথা বলতেছিস, হ্যাঁ? লোকটার বুকে ব্যথা তুই বুঝতেছিস না, তারপরে এসব কথা বলতেছিস? লোকটাকে কি মেরে ফেলার জন্য আসছিস তুই? বাড়ি যা। দুলাভাই আপনি শান্ত হন প্লিজ। কামাল, আমি তোকে বললাম না তুই একটু কেবিনে বাইরে যা, তোর সাথে আমি বাইরে গিয়ে কথা বলবো, তুই একটু যা। হ্যাঁ দুলাভাই আপনি চিকিৎসা টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, চিকিৎসা টাকার ব্যবস্থা হবে। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমি বুঝতেছি না আপনি এত অস্থির টেনশন কেন হচ্ছেন? আমরা কি লোন করে কিছু করতেছি? এটা বলছি আমি একবারও? আপনি একটু শান্ত হন, আমি বারবার বলতেছি। আপনি যদি উত্তেজিত হয়ে যান, বুকের ব্যথাটা তো আরও বেড়ে যাবে, তখন তো আরও বেশি দিন হাসপাতালে থাকতে হবে। বলেন তো, আপনি একটু শান্ত হন, আমরা আসি তো। তানিয়া, মামার কি অবস্থা? শুনলাম স্ট্রোক করছে। আসলে আমি এত ব্যস্ততার কারণে একদিন দেখতে যেতে পারলাম না। হ্যাঁ রব ভাই, রিং পরানো না গেলে আব্বাকে বাঁচানো যাবে না, কিন্তু রিং পরানোর জন্য যে টাকা লাগবে সে টাকা এখনো জোগাড় করতে পারি নাই। ও আল্লাহ, কি বলো? তাহলে তো অবস্থা খুব সিরিয়াস। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি রিং পরানোর ব্যবস্থা করো। এই মুহূর্তে 2.5 লাখ টাকা লাগবে, টাকাটা এখনো জোগাড় করতে পারি নাই ভাই। কি বলো? মামা এত বড় ব্যাংকের অফিসার ছিল, তোমাকে দুমদাম করে বিয়ে দিল, আমাকে বলল ফ্ল্যাট কিনছে, আবার পেনশনের টাকাও পায়। তো 2.5 লক্ষ টাকা এত বেশি কিছু না তো। ভিতরের কথা আপনাকে কি বলবো ভাই, আব্বার আসলে জমাজাটি কিছু নাই। এনজিওগ্রাম করলাম, সেটাও প্রতিবেশী একটা মেয়ের কাছ থেকে ধার করে করলাম। তোমার ভাই দুইটা তো বড় বড়, আবার ফেসবুকে দেখলাম একটা নাকি বড় নায়িকা বিয়ে করেছে। আপনাকে কি বলবো ভাই, জিদান তো জিদানের কারণেই তো আব্বার আজকে এই অবস্থা। একদম নষ্ট হয়ে গেছে জিদান। এত বছর বয়স হয়েছে, 10টা টাকা দেয় না ফ্যামিলি দেশে। তোমার মেজো ভাই রাব্বি, ওনার ভালো একটা চাকরিও করে। তা করতো, কিন্তু রব ভাই গত 2 মাস হলো চাকরিটাও নাই। ও চাকরি খুঁজতেছে, পাচ্ছে না। আফসোস, মামার একটা সন্তানও মানুষ হলো না। মামা এত টাকা পয়সা খরচ করে কলেজে লেখাপড়া করাইলো, বিজ্ঞান বানাইলো, কিন্তু একটাও কাজে আসলো না। অথচ আমি মূর্খ মানুষ, আল্লাহ তাআলা আমাকে কত কিছু দিছে। যাই হোক রব ভাই, আমি আসলে যে জন্য আপনার কাছে আসছি সেটা হচ্ছে আব্বার ঋণ করাইতে অনেকগুলো টাকা লাগবে। বললামই তো 2.5 লাখ টাকা লাগবে। অনেকের কাছে খুঁজছি, কিন্তু কারো কাছে পাই নাই। এখন আপনি আমার শেষ ভরসা। আপনি যদি 2.5 লাখ টাকা একটু ব্যবস্থা করতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। আই কামাল, বলো। তুই কি মূর্খ নাকি? হ্যাঁ, তো দুলাভাইয়ের সামনে এসব কথা কেউ বলে? তো দুলাভাই যে হার্টে একটা স্ট্রোক করা রুগী, এটা তো তুই জানিস না? তো দুলাভাইকে যে আমরা হার্টে রিং পরাবো, এই কথাটা তো দুলাভাইয়ের কাছে গোপন করছি। তুই কি করলি? কোনো কথা নাই, বার্তা না, ফুস করে তুই 2.5 লাখ টাকার কথা বলে ফেললি। আচ্ছা আমি এখন কি করবো বলতো? এমনিতেও তোর দুলাভাইয়ের হার্টের 3টা ব্লক ধরা পড়ছে, এখন এই তোর কথা শোনার পরে তার 30টা ব্লক ধরা পড়বে। বুঝতে পারছিস ব্যাপারটা? আরে আমি জানতাম নাকি তোমরা দুলাভাইয়ের কাছে এই বিষয়টা গোপন করছো? দিলি তো আমার টেনশনটা বাড়ায়। হ্যাঁ, এটা শোনার পর তো দুলাভাইকে আর হসপিটালে থাকতে রাজি হবে বল? তো দুলাভাই না বাঁচলে আর কি করে বাঁচবে বল? সংসারটা কি করে চলবে? একটু ভেবে কথা বলিস না তুই? আর আপা তুমি কান্নাকাটি করো না তো, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে ভাই বল তো? হ্যাঁ, টাকার কাজ কি আর গল্পে সারে? টাকার কাজ টাকা দিয়েই হয়। 1-2টা তো টাকা না ভাই, 2.5 লক্ষ টাকা। আমি আসলেও জানি না টাকাটা আমি কিভাবে ম্যানেজ করব। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়তেছে ভাই। একটা সমাধান দিয়ে না বোনকে। আপা তুমি শান্ত হও, এখানে কান্নাকাটি করলে মানুষ কি বলবে? ভাই রে, আল্লাহর রহমতে তো তোর অবস্থা অনেক ভালো। তুই যদি একটু ব্যবস্থা করে দিস তাহলে তো দুলাভাইকে আমি একটু বাঁচাতে পারি। হ্যাঁ, আরে আপা আমার কি একা 2.5 লাখ টাকা দেওয়া সম্ভব? তোমার তো আরো 2টা ভাই আছে, ওদেরকে বলে দেখো না। ভালোই বলবি ভাই। হ্যাঁ, তুই বলবি তাদেরকে, তারা বলবে তোকে। এই ঠেলাঠেলি করতে করতে মানুষটাকে বাঁচাতে পারবো না।
বুঝছিস? আপা তুমি একটা কাজ করো, তুমি আমাদের কাছে যে ওয়ারির সম্পত্তিটা পাবা ওইটা আমাকে লিখে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এই যে কি বললি ভাই তুই? তুই এই অবস্থায় দাঁড়ায় এই কথা বলতে পারলি? হ্যাঁ? আমার বাপের দেওয়া শেষ সম্বলটুক ভিটামাটি এটা তুই নিয়ে যেতে চাস? এইটা কোনো ভাইয়ের কথা হইতে পারে ভাই? বলতো। এই তো তুমি আবেগেই কথা বললা। আরে বাপের বাড়ির সম্পদ কি তুমি কবরে নিয়ে যাবা? আর বাপের বাড়ির সম্পদ তো মেয়েরা শেষ পর্যন্ত ভাইদেরকে দিয়ে যায়, তার বিনিময়ে টাকা নেয়। আর আমি তো তোমার ভালোর জন্যই বললাম, তুমি একটা বিপদে আছো, তা আমাদের ভালো হয়, তোমাদের ভালো হয়, তোমার উপকার করার জন্যই বলছি। কিন্তু আমি এই মুহূর্তে 2.5 লক্ষ টাকা কই থেকে দেই? আমি কিছুদিন আগে নতুন আর একটা দোকান নিলাম, আমার মাসে 2 লক্ষ টাকা ব্যাংক লোন আছে। এর মধ্যে ব্যবসা বাণিজ্য এত খারাপ যাচ্ছে, রোজা ঈদের পর থেকে বেচা কিনা নাই বললেই চলে। তারপরে কুরবানি ঈদে তো মানুষ গরু কিনে নিয়ে ব্যস্ত, জামা কাপড় তো কিনেই না। আসলে এই মুহূর্তে আমি 10,000 টাকা দেওয়ার মতো সম্ভব না। কি বললেন রব ভাই? আপনার মামার প্রতি আপনার কোনো দায়িত্ব নাই? দায়িত্বের কথা বলো, প্রত্যেকেই তো প্রত্যেকের ধান্দা নিয়ে আছে। আমার ব্যবসার কথা তুমি কিছু বুঝবা? তুমি কিছু বুঝবা না, তুমি কিছু বুঝবা না। কিন্তু রব ভাই, আপনার বিপদে কিন্তু আমার আব্বাই আগায় আসছিল। আমি ছোট ছিলাম, কিন্তু আমার সব মনে আছে। তুমি কি আমাকে খোটা দিতেছ? খোটা দিতেছি না রব ভাই, কিন্তু আপনার মনে আছে আজকে থেকে 15 বছর আগে আপনি উত্তরায় ভ্যান কিনে ব্যবসার জন্য টাকা চাচ্ছিলেন, কেউ আপনার টাকা দেয় নাই। আব্বা কিন্তু ঠিকই ব্যাংক থেকে 20,000 টাকা উঠে আপনার দিছিল। মামার টাকা আমি কি ফেরত দেই নাই? আমি কি মামার টাকা মাইরা খাইছি? অবশ্যই আপনি ফেরত দিয়েছেন, এটা তো আমি বলি নাই যে আপনি ফেরত দেন নাই। কিন্তু আপনি কিন্তু তখন অন্য কারো কাছ থেকে হেল্প পান নাই, আমার আব্বাই আপনাকে হেল্প করছে। এখন আমার আব্বা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি আপনার কাছে সাহায্য চাইতে আসছি, আপনি সেটা করবেন না? সেটা আপনি উল্টা আপনার মানে মুখের উপর বলে দিলেন যে আপনি পারবেন না। তোমরা তো দেখতেছো আমি লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করি, আসলে আমার যে কত খরচ সেটা তো তোমরা বুঝতেছো না। আমার 5টা দোকানের কর্মচারী খরচ, বিদ্যুৎ খরচ, ছেলেপেলের লেখাপড়া খরচ, সব কিছু মিলাইয়া আমার যে খরচ এটা তো তুমি বুঝো না। থাক, আপনার আর বলতে হবে না, আপনাকে চেনা হয়ে গেছে আমার। সবাই বেঈমান আসলে, এই পৃথিবীতে আপন কেউ নাই। আপনার তো মনে না, আপনি তো সব ভুলে গেছেন। একবার যে আপনার দোকান পুড়ে গেল, তখন আম্মা কি করছিল? আম্মা তার গয়না বন্ধক দিয়া আপনার দোকানের ব্যবস্থা করছিল। সব তো ভুলে গেছেন, ভুলে যান। না তানিয়া, হ্যাঁ এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু আবারও একটার পর একটা খোটা দিতেছো। আমি আপনার খোটা দিতেছি না রব ভাই, আমি অনেক বড় আশা করে বড় মুখ নিয়ে আসছিলাম আপনার কাছে, যে আপনার কাছ থেকে আমি সাহায্য পাবো। জীবনে আমি অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার মতো বেঈমান আমি দেখি নাই। আমার আব্বা, আমার আম্মা কি করে না আপনার জন্য, কত উপকার করছে। সেই উপকারের প্রতিদান দেওয়ার কোনো প্রয়োজন আপনি মনে করেন? আপনি কি মনে করছেন এই যে সম্পদ, এই যে গাড়ি বাড়ি সব আপনি ভোগ করে যাবেন? পারবেন না। শকুনের দোয়ায় গরু মরে না। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমার মাথায় কিচ্ছু ধরতেছে না রে ভাই, তোদের কাছে অনুরোধ করতেছি, তোরা 3 ভাই মিলে আমাকে 2.5 লক্ষ টাকা ধার দে না। এইটা তো তোদের জন্য কোনো ব্যাপার না, তুই জানিস আমার ফ্ল্যাট আছে ঢাকায়, কিন্তু এটা তো প্রতি মাসে মাসে ফ্ল্যাটের এগেনস্টে লোন দিতে হয়, এটাও তো জানিস তাই না ভাই? আরে তুমি হাওলা দিলে পরিশোধ করবা কীভাবে? তোমার এক ছেলে নাইকে নিয়ে ঘুরে বেড়ায়, আরেকজনের চাকরি নেই, তো ঋণ শোধ করবা কীভাবে? তার চেয়ে বলো তুমি দুলাভাইকে বাড়িতে গিয়ে ওই জায়গা জমি ভাই ভিটা মাটি যা আছে সব বিক্রি করে টাকা নিয়ে আসতে। কামাল, তুই শুনলি না তো দুলাভাই কি বলছে? হ্যাঁ, এখন যদি আমি বলি যে ভিটে মাটি বিক্রি করে টাকা নিয়ে এসে তার চিকিৎসা করাবে, সেটা হইতে দিবে? বোকার মতো কথা বলতেছিস। আচ্ছা তাহলে তোমাদের নিয়ে কী করা যায় বলো তো? তোমার জামাইও বাড়ির ভিটা মাটি বিক্রি করবে না, তুমিও বাড়ির বিক্রি করবে না, তাহলে তোমাদের নিয়ে কী করবো বলো? তাইলে একটা কাজ করো, তোমাদের চিকিৎসা করার দরকার নাই, দুলাভাই তো বাড়িতে যেতে যাচ্ছে, তাকে তুমি ওই বাড়িতেই নিয়ে যাও। হয়েছে ভাই, হয়েছে, যা বলছিস না মনটা ভরে গেছে ভাই। হ্যাঁ, আমি যে কি করবো,
মাথায় কিছু কাজ করতেছে না আল্লাহ। আরে আপা, তুমি তো আবার আমার বদনাম শুরু করবা যে তোমার আমি ওয়ারিশ লিখে দিতে চাইছি। আসলে তোমার এই বিপদের সময় তোমার উপকারের জন্যই বলেছি। আমার তাতে কোনো ই নেই, তোমার যে একটু উপকার হয় এই কারণে আসলে পরামর্শটা দেয়া, তাতে সবারই মঙ্গল হয়। আমি তো আর একা এটা সিদ্ধান্ত দিতে পারবো না রে ভাই, আমি তো ছেলে মেয়ে আছি। ঠিক আছে, তুই বললি, আমি আমার ছেলে মেয়েদের সাথে কথা বলি, তারপরে ওরা যেটা জানায় আমি তোকে জানাই দিই। আরে আপা, এ তানিয়া কই? ওরে যে দেখি না। আমার নরসের ছেলে আছে না আব্দুল রব, ওর কাছে তানিয়াকে পাঠাইছি। শুনছি ওর অবস্থা খুব ভালো, যদি কিছু সাহায্য করতে পারে তাই। ও আরে আমি রবকে চিনি তো, দুলাভাই তার জন্য কত কিছু করলো, আর তুমিও তোমার স্বর্ণ বন্দুক দিয়ে তাকে টাকা দিলে। আর এখন তো সে অনেক টাকার মালিক, ঢাকা তার বড় বড় কয়েকটি দোকান, সে চাইলে তো তোমাকে এই কয়েক হাজার টাকা দিতেই পারে। এখন দেখো, যদি আব্দুল রব টাকাটা দেয় তাহলে তোমার আর ওয়ারের বিক্রি করতে হলো না, আর দুলাভাইকে ভিটে মাটি বিক্রি করতে হলো না। দেখো যা ভালো হয়। ঠিক আছে, তোরা দোয়া কর, যদি আব্দুল রব একটু সাহায্য করে আমাদের, তাহলে আর তোদের কাছে ভিক্ষা চাইতে হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। না, আমি আর কোনো দিকে কোনো দিক খুঁজে পাইতেছি না রাব্বুল আলামিন। তুমি আমার সহায় হও, তুমি সহায় নাও, আমি বিপদ থেকে রক্ষা পাবো না। আল্লাহ আল্লাহ, আপনি আমার পথ দেখান। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব একটা ভালো নেই। তা তোমার তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার পুত্রবধূ চিত্রনায়িকা মহুয়ার আত্মীয়, আর ওনাকে তো চিনতেই পারছেন। তা আপনারা কি মনে করে? আপনাদের নামে মামলা হয়েছে, তাই আমরা আসতে বাধ্য হয়েছি। কিসের মামলা? আপনারা সবাই মিলে চিত্রনায়িকা মহুয়ার উপরে যৌতুকের টাকার জন্য যেই নির্যাতন করেছেন সেই জন্য আপনাদের নামে মামলা হয়েছে, আর পুলিশ নিয়ে এসেছি সেই জন্য। মামলার মধ্যে আপনিও আছেন, আপনাকেও নিয়ে যাব। বেয়াদবের মতো এসব কি বলো? কে পুত্রবধূর উপর নারী নির্যাতন করেছে? কি আবার আপনি? খবরদার, মুখ সামলে কথা বলো। এই পুত্রবধূর উপর নির্যাতন করার মানুষ আমরা না। নির্যাতন তো দূরের কথা, আমরা একটা মন্দ কথাও তাকে বলিনি কোনোদিন। সবাই এরকম বলে, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা আপনাকে থানায় নিয়ে যাব, চলেন থানায় চলেন। এই, আমার গায়ে হাত দিবা না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। আপনি না গেলে আপনাকে জোর করে নিয়ে যাব। হ্যালো রহিম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টাকা নিয়ে বের হয়েছি। হ্যাঁ আমি টাকা নিয়ে বের হয়েছি, সমস্যা নাই। বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে তো, হ্যাঁ রাস্তা একদম ফাঁকা, কোনো রিক্সা টিক্সা পাইতেছি না। না 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 না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি কালকে সকালে বাসায় চলে আইসো, তুমি কালকে সকালে বাসায় চলে আইসো। হ্যাঁ রহিম, হ্যাঁ ঠিক আছে, দোয়া করো, সমস্যা নাই। টাকা আছে আমার সাথে, টাকা আমার সাথে। ভাই ভাই ভাই, বাবা 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 বাবা